আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেই মরকট মাকালটা তোর সঙ্গে আছে? সত্যি করে বল রাজু। না বাবা, সেই মাকালটা আমার সঙ্গে নেই। কেন থাকবে? সে আমার কে হয়? কে ফোন করেছে? বাবা, এই যে রিং হচ্ছে, মেরে ফোন করেছি, শুনে নাও। বাবা এখন কেন ফোন করেছে? আমি তো বলেইছিলাম বাড়ি ফিরতে বিকেল পেরিয়ে যাবে। তুই কথা বল। আমি আছি কিন্তু বলবি না লাজু। মাথাটা খারাপ নাকি? সে কথা বলতে পারলে তো হয়ে যেত। হ্যালো, কি বলছো? শুনতে পাচ্ছি না। এক মিনিট। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? রাজু তুই কোথায়? কেন বাবা? আমি তো গাড়িতে শহরে যাচ্ছি। এই রাজু, অন ফিসে কথা বলতেছিস কেন? এই গলা ছেড়ে কথা বল। কি করে বলবো বাবা, আমি তো একা নই, গাড়িতে আরো লোক রয়েছে, সবাই শুনতে পাবে। তুমি কি বলছো বলবে? এই রাজু, ওই বাজে হারামের বাচ্চাটা তোর সঙ্গে আছে? দেখো দেখো দেখো। কে? কার কথা বলছো বাবা? এই তুই বাজিরে ভুবন গোসাই। সর্বনাশ, এই পিতু বট্টার বাবা আমাদের বাড়িতে কেলেঙ্কারি করেছে। সুদেব সেই মরকট মাকালটা তোর সঙ্গে আছে? সত্যি করে বল রাজু। না বাবা, সেই মাকালটা আমার সঙ্গে নেই। কেন থাকবে? সে আমার কে হয়? কি বলেছিলাম? হলো? সত্যি হলো তো কথা? আরে আমার মেয়ে তোর ধীরে খোকা নিয়ে কেন কোথায় যাবে বলতো? মিথ্যে কথা কইছে। ওই ফোনেতে না আপনাদের মেয়ের চলা মিথ্যে কথা কইছে। আমি তো জানি, আমার ছেলে ওই বেটির সঙ্গেই আছে। এই একদম ও কথা বলবি না। নিজের ছেলে কোথায় কি করে বেড়াচ্ছে কে জানে? হয়তো কোথাও নেশা ভাঙ করে পড়ে আছে। আবার আমার বাড়ি বয়ে এসে বলছে আমার মেয়ে মিথ্যে কথা বলছে, চোপা করছে। এই মেয়ে আমি কে কও তো? আমি সুদেবের মা কইছি। ওর সঙ্গে যে আমার ছেলেটা নেই, তা নিজের মার দিব্যি গেলে কত দেখিস? নিজের মার দিব্যি গেলে ক। আমি মা দিব্যি গেলে বলছি, তোমার ছেলে আমার সঙ্গে নেই। হলো? হ্যাঁ, এই যে শুনেছ, পেটটাই হলো। এবার যাও দিকে বিদায় হও। যাও 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 যাও। শোনো, এদের এখানে থেকে আর কোনো লাভ হবে না। ও মেয়ে না, ও মেয়ে নিজের মার দিব্যি গেলে পর্যন্ত মিথ্যে কথা কইছে, এটা আমি এখানে দাঁড়িয়ে লিখে দিয়ে যেতে পারি। চলো যাও যাও যাও। যা। আশাবাদী করে না, পরের ঘরে এসে চোরের। যা
বাবা, রাজু তুমি বড় মিথ্যে কথা বলতে পারো। তুমি এত সুন্দর মিথ্যা কথা বলো, কে জানে বাবা। আজকে তুমি আমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বললে, কাল যদি তুমি রেগে গিয়ে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলো। রাজু বড় মিথ্যুক। বন্যা, এই বন্যা, হ্যাঁ বলো। হাই তুই বসে বসে কি হয়েছে? এই দেখ ওরে বাবা, গরম পাকোড়া। এতগুলো তা বলে? ওমা, এতগুলোর কি আছে? তুই তো পাকোড়া খেতে ভালোবাসিস রে। ভালো তো বাসি, কিন্তু শোনো, আমি তোমার ভালো কথা বলছি, তুমি চটফট ওই দেশের বাড়ি চলে যাও তো, নাহলে তুমি থাকলে তোমার ভালোবাসে তোমার আদরে আমি একদম খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো। এতদিন যে তুই আদর করার সুযোগ দিলি না, তার বেলা এবার আমি সুদে আসলে সমস্তটা উসুল করে নেবো, ব্যাস। বাবা গরম নাকি? বাবা কি গরম দিয়েছো গো। তো ঠান্ডা দেবো নাকি? তুই তো খেতে ভালোবাসিস, খা না। গরম আছে। হ্যাঁ, ফুদে ফুদে। কেমন হয়েছে রে? ভালো, খুবই ভালো, চরম। তুমি তো ভালোই করো, কিন্তু আজকাল আমার কিছুই ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না বলো। ওমা, কেন রে? এতদিন পর বাড়ি এলি, নিজের ঘর, নিজের বিছানা, নিজের মানুষজন, এদের সবার মাঝে তোর ভালো লাগছে না? না সেটা না, অ্যাকচুয়ালি আমি আসার পর থেকে এক্স্যাক্টলি কি করছি বলো তো, মানে কি কাজ করছি? কিচ্ছু না, শুধু শুয়ে বসে দিন কাটাচ্ছি। আত্মীয় স্বজনরা আসছে যেন চিড়িয়াখানার জন্তু দেখতে। একটা মেয়ে পালিয়ে গেছিল, তাকে ফিরে এসে কেমন দেখতে লাগে সেটা দেখতে। আমার এক্স্যাক্টলি এঙ্গেজমেন্টটা কি? আমি আমার ওই গ্রামের স্কুলকে খুব মিস করছি। ওখানে জানো তো আমার সকাল থেকে একটার পর একটা ক্লাস চলতো। আমি বাচ্চাদের পড়াতাম, ওদের সাথে গল্প করতাম, ওরা আমার সাথে গল্প করতো, আমাকে কত ভালোবাসতো। মাঝে মাঝে তো ওরা আমাকে ওদের গ্রাম ঘুরতে নিয়ে যেত, নানা রকম ফল, তারপর ফুল, গাছপালা চেনাতো। হ্যাঁ, আর বাচ্চাগুলো না পড়াশোনা তো খুব ভালো, মন আছে পড়াশোনাতে। আমার মনে আছে আমি একদিন ওদের বলেছিলাম যে আমি চলে যাব, সে শুনে কি কান্নাকাটি জুড়েছিল তোমার কোনো আইডিয়া নেই। সত্যি কথা, এত ভালোবাসা আমি আগে কখনো পাইনি। রিয়েলি মানে আমি সত্যি খুব মিস করছি ওদেরকে। তোর যখন পড়াতে ভালো লাগে তখন এখানেই কোনো একটা স্কুলে চাকরি কর না। করেছি তো, কিন্তু তোমাদের কাউকে জানাইনি। এখানে আসার পর থেকে আমি অনলাইনে টিচার হিসেবে জয়েন করার জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, বাট কেউ রেসপন্ড করেনি।